হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা মামা এটা 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 কোন জায়গা মামা? রাজাবাস। এখানে কি দেখানো হবে একটা নাকি নদী? নদী দেখি মামা একটা কোন নদী নিয়ে আসলো। আমরা রামধনী মন্দির থেকে আসলাম, মামা বলছে একটা নদী দেখাবে নাকি, দেখি। এগুলো সব নেপাল, আর নেপালে এখানে নেটওয়ার্ক পাওয়াই যাবে না, একেবারে নীল। এই লাউকিতে হয়তো একটু পাওয়া যাবে, কেন পাশে বিহার পড়ছে। লাউকি থেকে বেরিয়ে আসলে আর নেটওয়ার্ক পাওয়া যায় না। এই যে রিভার নদী, এটা হচ্ছে গঙ্গা, যেটা আমার এই টোটো মামা নিয়ে আসলো। ইনি বলছে যে এটা হচ্ছে মা গঙ্গা, যেটা প্রবাহিত হচ্ছে আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের, যেটা মালদা আর মুর্শিদাবাদে যে ফারাক্কা ব্যারিজটা আছে, যে মা গঙ্গা যে বইছে, সেই মা গঙ্গা এটা দিয়ে এই নদী চলে যাচ্ছে মানিকচক, ফারাক্কা, ভুতনি। এটা গঙ্গা, এটা নদীটা বইছে আমাদের ডান সাইডে, এই দিক দিয়ে, মানে এটা দিয়ে চলে যাবে আপনার গিয়ে কি বলে কোসি ব্রিজ, নেপালের কোসি ব্রিজ। এরকম ফারাক্কা যেরকম একটা ব্রিজ, সেরকমই কোসি ব্রিজ আছে নেপালে। ওই কোসি ব্রিজ দিয়ে চলে গেল আমাদের ফারাক্কা, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ চলে গেল নদীটা। এই হচ্ছে মা গঙ্গা। এখনো স্রোত বইছে, এখনো জলের তীব্রতা এদিকে। সেই দৃশ্য দেখার মতো দৃশ্য। জলের কি কলকল শব্দ একটা যেটা হয়, সেটা বইছে, কি সুন্দর লাগছে। জানি না হয়তো শুনতে পাচ্ছ কিনা তোমরা। পাহাড়টা কি মামা নদীর ওই পারে আছে? আচ্ছা, ওই পাহাড়ে ঝিলিমিলি ওগুলো লেক দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পাহাড়ে আছে। আচ্ছা, নদীটা কি এত বড় না ওইদিকেও নদী আছে? পুরো নদী নদী আছে, যখন বাইরে হয় তখন এগুলো সব নদী বহে। তো এটা বালুর চর পড়ছে, তাই তো? বালুর চর। আর ওই যে লাইনের যে পোস্ট গুলো আছে, আধার নদী না, এটা একটা ধার হলো কি। আচ্ছা, হ্যাঁ, আধার আরো জায়গা জায়গা 3-4টা আছে। আচ্ছা আচ্ছা। ফের যে সব কি যাবে জল কোসি ব্রিজ কোন দিকে আছে? এইদিকে বাম সাইডে জলটা কোন দিকে আসছে? এটা এখান থেকে থেকে স্রোত ভালো মামা। এই যে লাইনের যে পোস্ট গুলো আছে, পোল গুলো যে আছে, এগুলো কি ওই নদীর ইসেই করা আছে নাকি? নদীর ইসেই করা আছে। আচ্ছা, এটা ঝোলনা, দোলনা। এই যে আমার ভাগনা চলে গেল দুলতে, দুলতো দুলতো দুলতো। এই হচ্ছে আমার দিদি, আমার নিজস্ব দিদি। ওই আমার ভাগনা, আমার জামাইবাবু কালো আসছে। ভালো লাগছে কি রে? এই যে আমার জামাইবাবু এখন দোলনায় দুলছে। এখন আমি দোলনায় দুলবো। দাঁড়া, এবার আমাকে যাও দি যা, ওইদিকে যাও দি যা। পাহাড়ের গোড়াতে সব আলু করছে, পেঁয়াজ করছে, না 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 কিছু দেয় না। দারুন দাদু, মনে হচ্ছে নাগরদোলায় চেপেছি। জলটা না লাগে আচ্ছা দেখে নাম রে আমি চড়বো না।
হয়ে গেল না মামা আর ভাবি মোটু মামা আমি মোটু মামা ধরতে মোবাইল থাম 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 আমি আর খা না না আমি একটা চুরি ধর একটা চুরি কথা না থাম বলে তা তুই আবার এই ভাই আমার দিদি আমার ভাগনাই এ আমার দাদু দাদুর চটি খুলে গেছে চা হয়েছে যা অনেক ঘুরলাম এখন বাড়ি যাওয়ার পালা এই যে আমরা যাচ্ছি টোটোতে বসবো চললাম এখন বাড়ি এখানে মদ মদ কিন্তু কি বলবো মানে অ্যাভেলেবেল মদ ওপেনলি আমাদের ইন্ডিয়াতে তো আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে তো লুকিয়ে লুকিয়ে এই করে এখানে তো ঘরে ঘরে মদ এখানে লেডিস জেন্টস মেয়ে ছেলে সবাই মদ খায় ওপেনলি খায় কোনো সমস্যা নেই এখানে এখানে যেমন ক্রিমগুলো সাজিয়ে রাখা আছে মদগুলো সাজিয়ে রাখা আছে আমি দেখাচ্ছি দেখি একটা তো দেখালাম আরও অনেকগুলো আছে তো এখানে একটু কম দেখতে পাচ্ছি যেটা লাউকি যেটা বলছি সেখানে অ্যাভেলেবেল আছে মানে লাইন দিয়ে আছে একেবারে ওপেনলি सब पक्का नहीं भरा है उसमें মামা কথা আমি লৌকি যাব এটা তোমাদের ভাষায় কি হবে নেপালিতে কি হবে म लौकी जान्छु মই লৌকি জানছু আমি ভাত খাবো म भात खान्छु মুই ভাত খানছু यहाँ से खाना पकाए ना दावरा पे पकाए सकवर काट देखो नीचे तो लगा আছে কত মোটকা মোটকা আছে स्पिडमा गाडी रोक्न अप्ठ्यारो हुन्छ दाइ এগুলো হচ্ছে পিওর নেপালি এরা পাহাড়ে থাকে পাহাড়িয়া নেপালি যাকে বলে পিওর নেপালি এটা বাজারের নাম কি মামা মার্কেটের मधुवन মধুবন তোর पनि খাবি আউ কিছু খাবি কেউ কিছু খাবি
আমি কি খাবো? চাউমিন খাবি, সমোসা খাবি, কি খাবি না? এখন সব এদের খাবার পর্ব চলছে। সব মুড়ি, চপ, কচুরি কি কি সব খাচ্ছে এরা সব। শুধু খাওয়া হলো না আমার। হ্যাঁ দাদু, শুধু খাওয়া হলো না আমার। না দাদু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই মন্দিরটা হচ্ছে মধুবন মন্দির। কি লেখা আছে? বারা ক্ষেত্র। হিন্দি পারি মোটামুটি, আমি হিন্দিতে আছি না, নেপালিতে যাই না, কিন্তু লেখা আছে বারা ক্ষেত্র মধুবন। রাম রাম তুই সুমিরন, কি কি লেখা আছে ভগবান। এটা হচ্ছে চিরা কুটানো মিল। এইদিকেও আমাদের নেপালেও চিরা কুটাচ্ছে, আমাদের ইন্ডিয়ার মতো। ইন্ডিয়ার মতো চিরা কুটাচ্ছে ধান। এগুলো সব গরম করছে, গরম। এইখানে চিরা হচ্ছে, এই যে। মনে হচ্ছে না যে আমি নেপালে আছি, আমি মনে হচ্ছে আমি আমার ইন্ডিয়াতেই আছি এরকম। না সত্যি বলতে আমি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গাটা। এই নেপালে এসে এই জায়গাগুলো যে আমি দর্শন করলাম না, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গাগুলো দেখে। কি সুন্দর সুন্দর জায়গা। মানে ক্যাটাগরি চেঞ্জ, হয়তো তোমাদের নাও লাগতে পারে, কিন্তু তোমরা যখন এখানে এসে যখন জিনিসটা অনুভব করবা না, তো নিজেই বুঝতে পারবা যে আমরা এসেছি কোথায়। তোমরা পারলে একবার এসো, খরচ বেশি নাই, আমাদের ইন্ডিয়াতে অনেক কমই, হয়তো বেশি খরচ নেই। তোমরা পারলে একবার এসো, দর্শন করে যেও, ঘুরে যেও, খুব ভালো, খুব ভালো লাগবে। আমি বলছি খুব ভালো লাগবে।